বেশ কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংকের ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের পরও দেশের ইসলামী ব্যাংকগুলোতে জুন মাসে আমানতের পরিমাণ বেড়েছে। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে ইসলামী ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ মে মাসের তুলনায় 11,625 কোটি টাকা বা 2.71% বেড়ে 4,40,427 কোটি টাকা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ইসলামী ব্যাংকগুলো থেকে বিনিয়োগের জন্য নেওয়া ঋণের পরিমাণ 5,13,734 কোটি টাকায় পৌঁছেছে, যা আগের মাসের তুলনায় 1.91% বেশি। এতে বলা হয়, ব্যাংকিং শিল্পের মোট বিনিয়োগের প্রায় 1/4 ইসলামী ব্যাংকগুলোর। জুন পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 20,62,853 কোটি টাকা। এর মধ্যে প্রচলিত ধারার ব্যাংকগুলোর বিনিয়োগ 15,49,119 কোটি টাকা। জুনে ইসলামী ব্যাংকগুলোর সম্পদও আগের মাসের তুলনায় 5.18% বেড়ে 8,53,397 কোটি টাকা হয়েছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, তার ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখার প্রতিটি সূচক 50%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। যে ব্যাংকগুলোতে কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ নেই, সেগুলোর প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক খাতের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যেসব ব্যাংকের বড় অনিয়মের খবর প্রকাশ পেয়েছে, আমানতকারীরা ইতোমধ্যে সেসব ব্যাংকের ওপর আস্থা হারিয়ে ফেলছে। বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে 10টি। এছাড়া ইসলামী শাখা এবং ইসলামিক উইন্ডো সহ বিভিন্ন মাধ্যমে প্রচলিত ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে থাকে। গ্রাহকের আমানতের হিসাবে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই ব্যাংকটি সহ আরো কয়েকটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের মালিকানায় চলে যাওয়ার পর ব্যাপক অনিয়মের কারণে গুরুতর তারল্য সংকটে পড়েছে। জুনে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় রপ্তানি আয়ের টাকা আসার পরিমাণ 4.17% কমে 7,751 কোটি টাকা হয়েছে। একইভাবে আমদানি পরিশোধের 17.55% কমে 11,231 কোটি টাকা হয়েছে। তবে ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স আসার পরিমাণ বেড়েছে। মে মাসে এর পরিমাণ ছিল 10,634 কোটি টাকা, যা জুনে বেড়ে হয়েছে 10,845 কোটি টাকা। ইসলামী ব্যাংকিং এর এজেন্ট ব্যাংকিং আমানত দাঁড়িয়েছে 21,334 কোটি টাকা, যা মে মাসের তুলনায় 3.44% বেশি।